শুধুমাত্র নাহিদ ইসলামের উপর আক্রমণ নয়, এটা শুধু হাসনাতের উপর আক্রমণ নয়, এটা শুধু নাগরিক পার্টির উপর আক্রমণ নয়, এটা জুলাই অভ্যুত্থানের উপর আক্রমণ। আমরা তারই প্রতিবাদে আজকে চট্টগ্রামের ছাত্র জনতা নিয়ে আমরা বিপ্লব উত্থানের সাথে সাথে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ দিয়েছি। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা শুরু থেকে যে আমরা বারবার বলছি এই গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে বিচার করতে হবে, সেটা এখনো পর্যন্ত যথাযথভাবে সুরাহা করা হচ্ছে না বলে তার ব্যর্থতার প্রমাণস্বরূপ আজকে গোপালগঞ্জের আওয়ামী লীগ ছাত্রলীগ আমাদের উপর হামলা করতে সাহস পেয়েছে। আমরা অবিলম্বে আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম সেটা যথাযথভাবে এবং সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আজকে জাতীয় নাগরিক পার্টির উপর এই যে গোপালগঞ্জের আওয়ামী লীগ ছাত্রলীগ যারা হামলা করেছে, এই ব্যর্থতার দায় কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না। আপনারা দেখেছেন আমাদের নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত অবরুদ্ধ করা হয়েছে, কিন্তু সেই অর্থে ওখানকার স্থানীয় পুলিশ বাহিনী, সেনা বাহিনী কিংবা রাষ্ট্রীয় যে নিরাপত্তা বাহিনী সে অর্থে কোনো ধরনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশকে যদি নিরাপদ রাখতে চাই তাহলে অভ্যুত্থানের নেতৃবৃন্দদেরকে আমাদেরকে নিরাপদ রাখতে হবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গতকাল থেকেই লীগের বিভিন্ন মাধ্যমে দেশব্যাপী জানাতে চাচ্ছিল তারা হচ্ছে আজকে এনসিপির নেতৃবৃন্দ জুলাইয়ের নেতৃবৃন্দকে আঘাত করবে। এটা শুধুমাত্র এনসিপির নেতৃবৃন্দকে নয়, এরা জুলাইয়ের নেতা ছিল বলে জুলাইয়ের নেতৃবৃন্দের উপরে আঘাত করবে বলে জানিয়েছিল। আমরা আজকে দেখতে পেরেছি এনসিপি নেতৃবৃন্দ যখন গোপালগঞ্জ যাবে তার আগে হচ্ছে গোপালের সশস্ত্র বাহিনী এখানে হামলা চালায়। জুলাইয়ের যে নেতৃবৃন্দরা আছে তাদের উপর নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে তারা এই হামলা চালিয়েছে বলে আমরা দাবি করি। গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান যাদের আসলে ভিত নড়িয়ে দিয়েছিল তারা আবার তাদের উপরে আবার হামলা করার চেষ্টা করে এবং বারবার হামলা করা তখন পুলিশ এবং আর্মি নেমে হচ্ছে সেটাকে প্রতিহত করে। এই ইন্টারিমের আমলে এই হাসিনার যে গোলাম বা হাসিনার লীগের ধর্মের অনুসারীরা যে আবার নব্য ফ্যাসিজম কায়েম করার চেষ্টা করতেছে, এটা সম্পূর্ণরূপে হচ্ছে ইন্টারিমের ব্যর্থতা আমি মনে করি। তো ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত কেন আইনানুগ বা দৃষ্টান্তমূলক শাস্তি, দৃশ্যমান কোনো শাস্তি এই হাসিনা লীগ বা হাসিনা লীগের যে সকল পতিত আত্মারা আছে তাদের দিতে পারে নাই, এই ব্যর্থতা আমরা মনে করি আমাদেরও। মব বলে বা বিভিন্ন ইস্যুস বলে আমাদেরকে সবসময় হচ্ছে এই দমিয়ে রাখার মাধ্যমে এই আওয়ামী লীগের যে পুনর্বাসন কালচার চলতেছে আমি এটার হচ্ছে তীব্র প্রতিবাদ জানাই এবং আমি চাই তাদেরকে খুব দ্রুত সময়ের ভিতরে দৃশ্যমান কোনো শাস্তির আওতায় নিয়ে আসা হোক। গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসী আওয়ামী লীগের গুন্ডারা যেভাবে হামলাটা করেছে, তারা একটা দুরভিসন্ধি নিয়ে হামলাটা করেছে। তারা মনে করেছে আমাদের উপরে সশস্ত্র হামলা করে 24-এর ছাত্র জনতাকে নিষ্পেষিত করা যাবে, 24-এর ছাত্র জনতার কণ্ঠরোধ করা যাবে। আমরা এখন এখানে এসে চট্টগ্রামের মাটি থেকে ঘোষণা দিতে চাই, সারা বাংলাদেশের আকাশ এবং মাটিকে আমরা বলতে চাই, আজকের পর থেকে মুজিববাদের কবর রচিত আমরা এখান থেকে শুরু করলাম এবং আজকের পর থেকে মুজিববাদের কবর রচনা করা হলো।